ঈদের চাঁদ উঠলেই বদলে যায় পুরো পরিবেশ। বাংলাদেশে তখন আনন্দের বন্যা, নতুন জামা, সেমাই, পরিবার আর আত্মীয়স্বজনের ভিড়। কিন্তু হাজার হাজার মাইল দূরে ইউনাইটেড স্টেটসে বসবাস করা প্রবাসীদের জন্য ঈদটা অনেকটাই ভিন্ন। ঈদের আগের রাত দেশে যখন সবাই ব্যস্ত, শেষ মুহূর্তের প্রস্তুতিতে, তখন অনেক প্রবাসী একা বসে ফোন স্ক্রল করেন। ভিডিও কলে দেখেন পরিবারের হাসি মুখ, হাসেন, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন খালি লাগে। ঈদের সকাল, কেউ নিজেই রান্না করছেন সেমাই, কেউ আবার কাছের বাংলাদেশি দোকান থেকে কিনে আনছেন খাবার। অনেক সময় নতুন জামা থাকে, কিন্তু মায়ের হাতের ইস্ত্রি করা কাপড়ের গন্ধটা থাকে না। প্রবাসে ঈদের সবচেয়ে বড় আনন্দ মসজিদে জামাত। ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকার মতো বড় সংগঠনের উদ্যোগে বিভিন্ন শহরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, কখনো মসজিদে, কখনো খোলা মাঠে। সেখানে ভিড় জমে বাংলাদেশি, পাকিস্তানি, আরব, আফ্রিকান, এক ঈদ বহু সংস্কৃতি। নামাজ শেষে শুরু হয় আসল মিলন মেলা। বন্ধুদের বাসায় দাওয়াত, কমিউনিটি হলে আয়োজন, বাচ্চাদের জন্য গেম, বড়দের জন্য আড্ডা। অনেক সময় নিজেরাই তৈরি করে নেয় ছোট্ট বাংলাদেশ। তবে সবার ঈদ একরকম নয়। অনেকেই কাজের কারণে ছুটি পান না। ডিউটির ফাঁকে ফাঁকেই কাটে ঈদের দিন। কেউ হাসপাতাল, কেউ রেস্টুরেন্ট, কেউ ডেলিভারি জবে। হাসি মুখে কাজ করলেও মনটা পড়ে থাকে দেশে। ঈদ মানে শুধু আনন্দ নয়, এটা ভালোবাসা, স্মৃতি আর আপনজনের টান। প্রবাসে থেকেও তারা সেই ভালোবাসা বাঁচিয়ে রাখে, ফোনে, স্মৃতিতে আর ছোট ছোট আয়োজনের মধ্যে। দূরে থেকেও তারা ঈদ উদযাপন করে, কখনো হাসিতে, কখনো চোখের জলে। কারণ প্রবাসীর ঈদ মানেই একসাথে আনন্দ আর একাকিত্বের গল্প।